ভারতে চাকরি পাওয়া এত কঠিন কেন? এই ডিগ্রিটা কি মূল্যহীন? এর উপরে 25টা পয়েন্ট আমি লিখেছি, কথাগুলো আপনি অবশ্যই শুনবেন। ভারতে চাকরি পাওয়া কঠিন হওয়ার মূল কারণ হলো শিক্ষা ব্যবস্থা ও শিল্পের চাহিদার মধ্যে বিশাল ব্যবধান, স্কিল গ্যাপ, যার ফলে 50% বেশি গ্র্যাজুয়েট চাকরি পাওয়া অযোগ্য। প্রথাগত ডিগ্রিগুলো পুরোপুরি মূল্যহীন না হলেও শুধুমাত্র ডিগ্রির উপর নির্ভরতা এখন অকার্যকর। দক্ষতা, ব্যবহারিক জ্ঞান এবং প্রযুক্তি, এআই ডাটা সাথে খাপ খাইয়ে নিতে না পারলে ডিগ্রি গুরুত্ব হারাচ্ছে। ভারতে চাকরি সংকট এবং ডিগ্রির প্রাসঙ্গিকতা নিয়ে 25টি পয়েন্ট নিচে দেওয়া হলো। 1. দক্ষতার অভাব, স্কিল গ্যাপ। অধিকাংশ গ্র্যাজুয়েট তাত্ত্বিক বিদ্যায় পারদর্শী হলেও ব্যবহারিক বা কাজের জায়গায় প্রয়োজনীয় দক্ষতা থাকে না। 2. পুরনো কারিকুলাম, বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস শিল্পের বর্তমান চাহিদার সাথে তাল মিলিয়ে আপডেট করা হয় না। 3. শিল্পের সাথে সংযোগের অভাব, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইন্টার্নশিপের সুযোগ কম। 4. মুখস্থ বিদ্যার উপর জোর, সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তার চেয়ে মুখস্থ করে পরীক্ষা পাশ করা প্রবণতা বেশি। 5. সফট স্কিলের অভাব, ভালো যোগাযোগের দক্ষতা ও পেশাদারিত্বের অভাব। 6. গ্র্যাজুয়েট উৎপাদন, প্রতি বছর বিপুল সংখ্যক গ্র্যাজুয়েট বের হলেও সেই অনুপাত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। 7. শিক্ষক ও গবেষণার মান, অনেক প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষকের অভাব এবং গবেষণার সুযোগ সীমিত। এআই ও প্রযুক্তির অভাব, অটোমেশন ও এআই এর দ্রুত প্রসারের ফলে অনেক প্রথাগত চাকরি হারিয়ে যাচ্ছে। 9. ইংরেজি ভাষার দক্ষতা, অনেক ক্ষেত্রে ভালো ইংরেজি বলতে না পারলে বড় বাধা হয়ে দাঁড়ায়। 10. নেটওয়ার্কিংয়ের অভাব, সঠিক গাইডেন্স এবং কর্পোরেট নেটওয়ার্কের অভাবে অনেক যোগ্য প্রার্থী চাকরি পান না। 11. ডিগ্রি এখন ন্যূনতম যোগ্যতা, ডিগ্রি থাকা বাধ্যতামূলক, কিন্তু তা এখন আর ভালো চাকরির নিশ্চয়তা দেয় না। 12. স্কিল ভিত্তিক নিয়োগ, গুগলের মতো বড় কোম্পানিগুলো ডিগ্রির চেয়ে প্রার্থীর কাজের দক্ষতা বেশি গুরুত্ব দিচ্ছে। 13. ওভার কোয়ালিফাইড প্রার্থী, মাস্টার্স বা পিএইচডি করেও পিয়নের পদের জন্য আবেদন করার ঘটনা নিত্যদিনের। 14. দক্ষ কর্মীর অভাব, কোম্পানিগুলো কর্মী খুঁজে পাচ্ছে না, আবার প্রার্থীরা চাকরি পাচ্ছে না, এমন এক অদ্ভুত পরিস্থিতি। 15. বেসরকারি খাতের অনাগ্রহ, ফ্রেশারদের প্রশিক্ষণ দেওয়ার চেয়ে অভিজ্ঞ কর্মী নিয়োগ বেসরকারি খাত বেশি আগ্রহী। 16. ইন্টার্নশিপের গুরুত্ব, ডিগ্রি পাশের পর কাজের অভিজ্ঞতাহীনের চাকরি পাওয়া কঠিন হয়ে পড়েছে। 17. তথ্য প্রযুক্তির চাহিদা, প্রথাগত ডিগ্রির চেয়ে ডেটা সায়েন্স, এআই, সাইবার সিকিউরিটি মতো ক্ষেত্রে কাজে সুযোগ বেশি। 18. সামাজিক মর্যাদা বনাম কর্মসংস্থান, অনেক ডিগ্রি শুধুমাত্র সামাজিক মর্যাদা বজায় রাখার জন্য নেওয়া হচ্ছে, যা কোনো কাজে আসে না। 19. ছোট শহরের শিক্ষার্থীদের সমস্যা, গ্রামীণ বা ছোট শহরের শিক্ষার্থীরা উন্নত প্রযুক্তি বা প্রশিক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। 20. অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল কাজে স্থায়ী চাকরির চেয়ে অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছে, অর্থনৈতিক ও অন্যান্য কারণ। 21. বেকারত্বের হার, ভারতে শিক্ষক বেকারত্বের হার বিশেষ করে 15-25 বছর বয়সীদের মধ্যে প্রায় 40%। 22. নতুন চাকরির ধীর গতি, অর্থনীতি বাড়লেও যে হারে কর্মসংস্থান হওয়ার কথা তা হচ্ছে না। 23. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মন্দা, বড় কোম্পানিগুলো কর্মী ছাঁটাই না করলেও ছোট প্রতিষ্ঠানগুলো আর্থিক সংকটে ভুগছে। 24. অসংগঠিত ক্ষেত্র,
অধিকাংশ কর্মী সামাজিক নিরাপত্তাহীন অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে বাধ্য হন। 25 মানসিক স্বস্তির অভাব, চাকরি পেলেও অনেক উচ্চ কাজের চাপ এবং কম বেতনের কারণে অসন্তুষ্ট। কথাগুলো কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন। আর কথা পড়তে পড়তে অনেক ভুল হয়েছে, সেগুলো আপনারা ধরে নেবেন। ধন্যবাদ।